হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ভিডিওটা দেখলে যাদের যাদের বেস্ট ফ্রেন্ড আছে তারা কিন্তু একদমই বুঝতে পারবে যে বেস্ট ফ্রেন্ডের আপ্যায়নটা কেমন। আর আমার পুরা ভিডিওতে শুধু আমার ফ্রেন্ড আমার জন্য কি কি মজার মজার খাবার রান্না করেছে, কি কি করেছে, শুধু এই ভিডিওটা। কারণ এত সুন্দর একটা ভিডিও আমি চেয়েছিলাম একটু আলাদাভাবে আপলোড দিতে। তো প্রথম দিন যাওয়ার সাথে সাথে সকালবেলা ও আমার জন্য খাসির পায়া করেছিল। ও জানতো যে আমি কোরবানিতে আসলে আমার পায়া বা ভুঁড়ি কোনো কিছুই খাওয়া হয়নি। আর এটা আমাদের দুপুরের লাঞ্চ। ও একদম ওর বাংলোর পুকুরের একদম তাজা মাছ ধরে ওই সময় আমার জন্য রান্না করেছিল। আমার জিনিসটা না খুব ভালো লাগছিল যে আল্লাহ সবার ভাগ্যে বা সবার কপালে সব কিছু আসলে লিখে না। তো আমার ভাগ্যে এত ভালো একটা আমার বান্ধবী লিখেছে যে তার এত বড় আপ্যায়ন আমি কখনো পাবো সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আর এটা আমাদের রাতের বেলা বারবিকিউর। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আমার জন্য স্যান্ডউইচ, তারপর হচ্ছে আবার সেই আগের দিনে ভুড়ি, রুটি, পিঠা, দেন হচ্ছে নারিকেলের ঝোল, হালুয়া সব কিছু করেছিল। আর ওর এই স্যান্ডউইচটা কিন্তু মানে রেস্টুরেন্টকেও হার মানায়। তো আমার বান্ধবী অবশ্যই বলতে হবে খুবই ভালো রাঁধুনি। আমি ওর হাতের খাবার এই প্রথমই খেলাম, বিকজ ওর বাংলোতে আমি এই প্রথমবারের মতোই গিয়েছিলাম। আর আমি কখনো আসলে আমার ফ্রেন্ডদের সাথে ওইরকমভাবে ছবি আপলোড করি না, কারণ আমার কেন যেন ভয় লাগে যে এত সুন্দর সম্পর্কগুলো মানুষের নজরে যেন কখনো না পড়ে। তাই সেই সম্পর্কগুলো সবসময় যেন সবার দূরেই থাক। আর এই খাবারগুলার ভিডিও করার কারণ হচ্ছে আমার স্মৃতি হিসেবে আমার কাছে থেকে যাক, যাতে আমি অনেক বছর পর হলেও এই ভিডিওটা যখন দেখব তখন আমার মনে হবে যে এতটা ভালোবাসা আসলে, যদি আমার তো কোনো বোন নেই যেহেতু আপন, তো আমার বোন থাকলে আমাকে যতটুকু করতো ও ঠিক ততটাই করেছিল। আর এই ভিডিওর লাস্টে দেখবেন যে যখন আমি চলে আসতেছিলাম ও খুবই ইমোশনাল হয়ে পড়ছিল। তো আসলে আমি সব সময় আল্লাহর কাছে গ্রেটফুল যে আমার এত ভালো একটা বোন আর এত ভালো একটা বেস্ট ফ্রেন্ড দিয়েছে।